গোপাল ভাঁড়ের জীবন পরিচিত। গোপাল ভাঁড় বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় বিদূষক চরিত্র। তিনি মূলত নদিয়া রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারের সভাসদ ছিলেন। তার উপস্থিত বুদ্ধি, হাস্যরস ও কৌতুকপূর্ণ গল্পগুচ্ছ বাংলার লোককাহিনীতে বিশেষ জায়গা করে নিয়েছে। জন্ম ও পরিবার। গোপাল ভাঁড়ের জন্ম ও পারিবারিক ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য নেই। তিনি সম্ভবত ১৭০০ থেকে ১৮০০ শতকে নদিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা বা ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য পাওয়া যায় না, কারণ তিনি লোককাহিনীর চরিত্র হিসেবে বেশি পরিচিত। রাজা কৃষ্ণচন্দ্রের দরবার ও ভূমিকা। গোপাল ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের প্রধান বিদূষক। রাজকীয় দরবারে তিনি শুধু রাজাকে বিনোদন দিতেন না, বরং তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতেন এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কৌতুকের মাধ্যমে প্রতিবাদ করতেন। গল্পে গোপাল ভাঁড়। গোপালের বিভিন্ন মজার গল্প বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত। কয়েকটি জনপ্রিয় কাহিনী হল: ১. গোপালের এক কানি চোখ। একবার এক অতিথি বললেন, আমার এক কানি চোখ খারাপ। কি গোপাল মজা করে বললেন, তাহলে আমার ২ কানি চোখই খারাপ। ২. দরবারে উপস্থিত বুদ্ধি। রাজা একদিন গোপালকে বললেন, গোপাল, আমাকে এমন কিছু বলো যাতে আমি আনন্দিত হই, আবার কষ্ট পাই। কি গোপাল বললেন, মহারাজ, আপনার আয়ু অনেক দীর্ঘ হবে, কিন্তু একদিন আপনাকে মরতে হবে। গোপালের শেষ জীবন ও মৃত্যু। গোপাল ভাঁড়ের শেষ জীবন সম্পর্কে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য নেই। তবে জনশ্রুতি অনুযায়ী তিনি বৃদ্ধ বয়সে স্বাভাবিকভাবেই মারা যান। কিছু কাহিনীতে বলা হয়, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত হাস্যরস দিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন। উপসংহার: গোপাল ভাঁড় ছিলেন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তার গল্পগুচ্ছ শুধু কৌতুকের জন্যই নয়, বরং তীক্ষ্ণ বুদ্ধি ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবেও মূল্যবান। আজও তার কাহিনী ছোটদের গল্প ও নাটকে পরিবেশিত হয় এবং মানুষকে আনন্দ দেয়। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী গল্প নিয়ে। আপনি কোনো কিংবদন্তির জীবনী শুনতে চান, কমেন্ট করুন। লাইক, শেয়ার আর পরবর্তী সব গল্প শুনতে সাবস্ক্রাইব করুন।